দলীয় প্রচারে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। অসুস্থ পঞ্চায়েত প্রধানকে হাসপাতালে পৌঁছে দিয়ে নজর কাড়লেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রচার মিছিল ও সভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। মিছিল শেষে দলীয় কর্মীদের নিয়ে কেশিয়াপাতা ব্লক কার্যালয়ে যান তিনি, কিন্তু সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সাকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা দাস। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সমস্ত প্রচার কর্মসূচি স্থগিত রেখে দ্রুত উদ্যোগ নেন অজিত মাহাতো। নিজেই গাড়ির ব্যবস্থা করে অসুস্থ টুম্পা দাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছে শুধুমাত্র দায়িত্ব পালনেই থেমে থাকেননি তিনি। অসুস্থ সহকর্মী শয্যার পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। নিজ হাতে পাখা করে দিতে দেখা যায় তাকে। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অজিত মাহাতো। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সহকর্মীর অসুস্থতায় যেভাবে পাশে দাঁড়িয়েছেন তা অনেকের কাছেই এক অনন্য মানবিক দৃষ্টান্ত হিসেবে ধরা দিয়েছে। তার এই সহমর্মিতার ছবি ইতিমধ্যেই মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। উল্লেখ্য, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত, ছাত্র সভাপতি সুমিত দাস, অঞ্চল সভাপতি শান্তনু ভৌমিক সহ অন্যান্য দলীয় কর্মীরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমাদের কেশিয়াপাতা থেকে আমাদের আজকে মিছিল শুরু হয়েছিল, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, তারপরে মিছিল চলতে চলতে আমাদের এখানকার একজন আমাদের নেত্রী, আমাদের প্রধানও আছে, উনি হঠাৎ করে পড়ে যাই, পায়ে লেগে হয়তো প্রেশার হাই হয়ে গেছে। তাকে আমরা কমল দাস সহ আমাদের পুরো ফুল টিম আমরা হসপিটালে নিয়ে তাকে ভর্তি করলাম, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম এবং আমরা হসপিটালে আছি। আপনি প্রচার বন্ধ রাখবেন, আগে কর্মীকে দেখবেন? অবশ্যই, আগে আমাদের কাছে আমাদের দলীয় কর্মীর সমর্থক, তারপরে প্রচার তো 365 দিন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জননেত্রী করছেন এবং সবাই জানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের সুখের সময়, আনন্দের সময় না থাকতে পারলেও বিপদের সময় কিন্তু আছে।